ধনেপাতা, পুদিনা পাতা আর শাকসবজির ব্যবসা করে বছরে ৫৭ লক্ষ US ডলার বা ৫৫ কোটি টাকা আয় রোজগার করছে একটি প্রতিষ্ঠান। কিভাবে সম্ভব? আসসালামু আলাইকুম, বিল্ড আপ ইউর বিজনেসের আজকের পর্বে আপনাকে স্বাগতম। কিভাবে একটি স্মার্ট উদ্ভিদ ব্যবসা শুরু করে আপনিও প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা আয় রোজগার করতে পারেন, সেই বিষয়ে আজকে বিস্তারিত কথা বলবো ইনশাআল্লাহ। আজকে বিষয়টি খুবই ইন্টারেস্টিং, আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। আর পুরো আলোচনায় আমি পুরো বিজনেসটি একেবারে হাতে কলমে আপনাদেরকে শিখিয়ে দেব, সুতরাং সাথেই থাকুন। পুরো আলোচনাটি আমি দুটি ভাগে ভাগ করব। প্রথম অংশে ম্যাটিয়াস লেপ নামক এস্তোনিয়ার এক ভদ্রলোক কিভাবে তার ব্যবসাটি শুরু থেকে শুরু করে আজ পর্যন্ত প্রতি মাসে 4,50,00,000 টাকা আয় রোজগার করছে সেটি জানব। আর দ্বিতীয় পর্বে কিভাবে অনুরূপ একটি বিজনেস মডেল বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি তৈরি করে আপনিও প্রতি মাসে 15 থেকে 20 লক্ষ টাকা আয় রোজগার করতে পারবেন সেটি সম্পর্কে আমরা বিস্তারিত শিখব। আমি যে ব্যবসার কথা বলছি তা হচ্ছে clickandgrow.com, যা একটি স্মার্ট প্ল্যান্ট সিস্টেম ডিভাইস, যেখানে একটি বীজ থেকে চারা গজানোর জন্য যা কিছু প্রয়োজন তার সব কিছুই বিদ্যমান রয়েছে। আর একটি বীজ থেকে চারা গজানোর জন্য মূলত 4টি জিনিসের প্রয়োজন: মাটি, পানি, বীজ আর আলো। তো এই ডিভাইসটি এমনভাবে সাজানো হয়েছে যেটির মধ্যে এই 4টি জিনিসের উপস্থিতি রয়েছে। এটিতে একটি স্বয়ংক্রিয় টাইমার সেট করা আছে, যা প্রতিদিন 16 ঘন্টা আলো ছড়ায় এবং 8 ঘন্টা বন্ধ থাকে, এবং পানির ব্যবস্থা করা আছে যাতে করে মাটি 30 দিনই এখান থেকে সুন্দরভাবে পানি শোষণ করতে পারে। তো এই ডিভাইসটি কিভাবে কাজ করে তা খুব ভালোভাবে বোঝার জন্য আমি একটি ভিডিও লিংক ডেসক্রিপশনে অথবা কমেন্টে দিয়ে দেব, যেখান থেকে আপনি খুব সুন্দরভাবে বুঝতে পারবেন যে আসলে ম্যাটিয়াসের এই তৈরিকৃত ডিভাইসটি কিভাবে কাজ করে। একটি বিজনেসের 3টি ধাপ রয়েছে। প্রথমত আইডিয়া জেনারেট করা, দ্বিতীয়ত প্রোডাক্ট মেকিং করা, তৃতীয়ত প্রপার মার্কেটিং করা। তো প্রোডাক্ট কিভাবে মেকিং করতে হবে সেটা তো আমরা জেনে গিয়েছি। এখন আমরা আলোচনা করব ম্যাটিয়াস এই আইডিয়াটি কিভাবে পেল। 2005 সালে ম্যাটিয়াস লেপ একটি ম্যাগাজিন পড়ছিলেন। তিনি সেখানে দেখলেন একটি সংবাদ ছাপানো হয়েছে যেখানে লেখা মহাকাশচারীরা কিভাবে গাছপালা জন্মায়, এবং তিনি আরও ভালোভাবে এখানে খেয়াল করলেন যে মহাকাশচারীরা গাছপালা জন্মানোর জন্য যে পরিমাণ কষ্ট এবং পরিশ্রম করে, সেম টাইপের প্রবলেম তো পৃথিবীর অনেক মানুষেরও রয়েছে। সুতরাং এই সমস্যার একটি চমৎকার সমাধান বের করা দরকার। এবং এর পাশাপাশি তিনি আরও কিছু প্রবলেম আইডেন্টিফাই করতে পারলেন, যে মানুষের ঘরে পর্যাপ্ত পরিমাণে জায়গা নেই, পর্যাপ্ত সূর্যের আলো নেই, বা কিভাবে বীজ থেকে চারা গজাতে হয় সেটা মানুষ জানে না, বা কখন গাছে পানি দিতে হয় সেটা তাদের জানা নেই। সর্বোপরি সেই পরিবেশ পরিস্থিতি নেই যার মাধ্যমে সুন্দর করে তারা বীজ থেকে চারা রোপণ করতে পারবে এবং শাকসবজি উৎপন্ন করতে পারবে। তো তিনি চিন্তা করলেন যে এর একটি চমৎকার সমাধান বের করা প্রয়োজন। তো যেই চিন্তা সেই কাজ। 2009 সালে তিনি ক্লিক অ্যান্ড গ্রো নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন, যার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের এই যে যাবতীয় সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোর সম্পূর্ণ একটি সমাধান তৈরি করে একটি ডিভাইস জেনারেট করা, যার মাধ্যমে তার সূর্যের আলোর প্রয়োজন হবে না, বরং কৃত্রিম সূর্যের আলো দিয়ে সে বীজ থেকে চারা রোপণ করতে পারবে বা বীজ থেকে চারা উৎপন্ন করতে পারবে, এবং এটি ঘরের ভিতরেই রাখা যাবে, এবং খুব সুন্দর করে সেখান থেকে যে শাকসবজি উৎপন্ন হবে সেটি মানুষ খেয়ে তাদের যেই চাহিদা রয়েছে সেটি পূরণ করতে পারবে। তো সেই লক্ষ্যেই ম্যাটিয়াস লেপ এই ডিভাইসটি তৈরি করেন, যে ডিভাইসের পরিপূর্ণ বর্ণনা আমরা পূর্বে দিয়েছিলাম। তো আইডিয়া জেনারেট হয়ে গেল, প্রোডাক্ট মেকিং হয়ে গেল, সর্বশেষ যে ধাপটি রয়েছে সেটি হচ্ছে মার্কেটিং। আর মার্কেটিং করার জন্য ম্যাটিয়াস লেপ ইনফ্লুয়েন্সার মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিংকে বেছে নেন। কেননা ম্যাটিয়াস লেপ খুব ভালোভাবেই জানতেন যে ইনফ্লুয়েন্সার মার্কেটিংকে যদি সে বাছাই করে তাহলে তার প্রোডাক্টের যেই প্রমোশন হবে এবং তার প্রোডাক্টের যেই রিভিউ সে পাবে তার মাধ্যমে সে খুব দ্রুত এই প্রোডাক্টটিকে সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে দিতে পারবে। সুতরাং যেই চিন্তা সেই কাজ, সে যে ইনফ্লুয়েন্সাররা রয়েছে তাদেরকে হায়ার করলেন এবং তাদের সাথে যোগাযোগ করলেন
যে আমি তোমাদের সাথে কাজ করতে চাই। তো তারা হচ্ছে যে তার প্রোডাক্টের রিভিউ করে দিল এবং সেই প্রোডাক্ট অনুযায়ী মার্কেটিং করতে লাগলো। ম্যাটিয়াস লেব এমনভাবে ইনফ্লুয়েন্সার মার্কেটিংটাকে ডেভেলপ করলেন যে তখনকার সময়ের যত ইনফ্লুয়েন্সাররা আছে সবার কাছে সে এই প্রোডাক্টটির রিভিউ নিয়েছে এবং সবার কাছে এই প্রোডাক্টটিকে সে পৌঁছিয়ে দিয়েছে। আপনি শুনলে অবাক হবেন যে তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে পর্যন্ত সে তার এই প্রোডাক্টটিকে পাঠিয়েছে। সুতরাং বুঝতেই পারছেন তার প্রোডাক্টটি কী পর্যন্ত চলে গিয়েছে। তো পরবর্তীতে দেখা গেল যে তার এই প্রোডাক্টের বিক্রয় ক্রমান্বয়ে বাড়ছে আর বাড়ছে, বাড়ছে আর বাড়ছে। কেন এত বেশি পরিমাণে বেড়ে গেল? কারণ মানুষ দেখলো যে সূর্যের আলো ছাড়াই ঘরের মধ্যে তার বীজ থেকে চারা গাছ উৎপন্ন হচ্ছে এবং সেই শাকসবজি সে আবার রান্না করে খেতে পারছে এবং মানুষ রিভিউ দেওয়া শুরু করলো, যার মাধ্যমে ডে বাই ডে তার বিক্রি খুবই পরিমাণে বেড়ে গেল। তো তার এই বিজনেসটি এতই ব্যাপকতা লাভ করে যে এটি আমেরিকার গণ্ডি ছেড়িয়ে সারা ইউরোপে ছড়িয়ে পড়ে এবং ইউকে, কানাডা সহ পৃথিবীর অন্যান্য অনেকগুলো দেশে তারা বিজনেস শুরু করে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই যে এই বিজনেসটি পরিচালনা করার জন্য ম্যাটিয়াস মাত্র 11 জন কর্মচারীকে ব্যবহার করছেন। কি একটা অবাক করা বিষয়, তাই না? যে এত বড় একটি বিজনেস যেটি মাত্র 11 জন ব্যক্তি পরিচালনা করছে। আসলে বিজনেস যদি ডিজিটালাইজেশন খুব প্রপারভাবে করা যায় আর সেটি যদি খুব সুন্দরভাবে হ্যান্ডেল করা যায় তাহলে অল্প ব্যক্তি দিয়েও অনেক বড় মাপের কাজ করা যায়। তো যাই হোক, এরকম একটি বিজনেস বাংলাদেশের মডিউলে আপনিও কিন্তু চাইলে তৈরি করতে পারবেন। আমি কেন মনে করছি যে আপনার এরকম একটি বিজনেস চালু করা উচিত? কারণ আজকের এই ইট পাথরের নগরে ফ্রেশ অক্সিজেনের তুলনায় কার্বন ডাই অক্সাইডের পরিমাণই কিন্তু অনেক বেশি। সুতরাং মানুষের জন্য আবশ্যক হয়ে পড়ছে এই ধরনের একটি কার্যক্রমের সাথে নিজেকে যুক্ত করা। সুতরাং আপনি যখন এরকম একটি চমৎকার স্মার্ট প্ল্যান সিস্টেম ডিভাইস তৈরি করবেন, মানুষ খুব সহজভাবে এটিকে অ্যাকসেপ্ট করে নেবে। আর কে না চায় যে তার ঘরের মধ্যেই সে নিজের শাকসবজি উৎপন্ন করবে? আমরা কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছি মানুষ কিন্তু ঢাকা শহরে তাদের ছাদ বাগান করছে, কেউ বারান্দায় করছে, কেউ গৃহের অভ্যন্তরে করার চেষ্টা করছে। সুতরাং এত সুন্দর একটি চমৎকার সিস্টেম যখন তার কাছে উপস্থাপিত হবে, সে খুব দ্রুতই এটি কিন্তু লুফে নেবে। সুতরাং বুঝতেই পারছেন অনেক বড় একটি মার্কেট প্লেস কিন্তু আপনার সামনে রয়েছে। আপনি যদি প্রপারভাবে শুরু করতে পারেন তাহলে কিন্তু আপনিও ম্যাটিয়াসের মতো লাভবান হওয়ার সুযোগ রয়েছে। তো আইডিয়া জেনারেটর কাজ তো হয়ে গেল, এখন আপনাকে প্রোডাক্ট মেক করতে হবে। আর যেটি করার জন্য আপনাকে দুটি ধাপে কাজ করতে হবে। প্রথমত আপনাকে নার্সারিতে যেতে হবে, যেখান থেকে আপনি মাটি এবং বীজ সংগ্রহ করবেন। আর বাংলাদেশের মাটি তো মাশাআল্লাহ খুবই উর্বর, যেখান থেকে খুব দ্রুতই আমরা আশা করতে পারি যে বীজ উদ্ভিদে পরিণত হবে। তো দ্বিতীয়ত আপনাকে একটি প্লেট নিতে হবে বা একটি ডিভাইস নিতে হবে বা একটি পাত্র নিতে হবে, যেখানে আপনার এই মাটি থাকবে এবং লোকেরা তাদের যেই বীজ রয়েছে সেই বীজকে বপন করবে। এবং সেখানে একটি চমৎকার এলইডি লাইট তৈরি করতে হবে, যে লাইটের মাধ্যমে সূর্যের আলোকে প্রতিস্থাপন করা হবে এবং যেটি 16 ঘন্টা প্রতিদিন আলো প্রদান করবে। আর একটি পানির ফোয়ারা থাকবে, যেটার মাধ্যমে মাটি তার চাহিদা অনুযায়ী 30 দিন এখান থেকে পানি নিতে পারবে। তো এই চমৎকার ডিভাইসটি যখন তৈরি হয়ে যাবে তখন আমাদের প্রোডাক্ট কমপ্লিট। এখন আমাদেরকে করতে হবে প্রপার মার্কেটিং, যার মাধ্যমে আমরা আমাদের যেই কাঙ্ক্ষিত সাফল্য অর্থাৎ সেলস বা বিক্রি সেটা নিশ্চিত করতে পারবো। তো মার্কেটিংয়ের জন্য আমরাও ম্যাটিয়াসের মতো ইনফ্লুয়েন্সার মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিংটাকে বেছে নিব। আর এর জন্য আপনাকে যে প্রথমেই হাজার হাজার বা লক্ষ লক্ষ টাকা খরচ করে ওয়েবসাইট করতে হবে বা অ্যাপস করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আপনি সোশ্যাল মিডিয়ার যে সাইটগুলো রয়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টিকটকের মাধ্যমে আপনার বিজ্ঞাপনের কাজ, আপনার মার্কেটিংয়ের কাজ আপনি কিন্তু পরিচালনা করতে পারবেন। তো প্রথমে আমাদেরকে একটি গুগল শিট নিতে হবে, যেখানে আমরা ইনফ্লুয়েন্সারদের একটি তালিকা করব। আপনার পছন্দের বা বাংলাদেশের প্রেক্ষাপটে যারা ভালো ইনফ্লুয়েন্সার আছে তাদের নামগুলো আপনি লিপিবদ্ধ করবেন। আরেক পাশে তাদের ইমেল লিপিবদ্ধ করবেন, আরেক পাশে তাদের রেট থাকবে। আর রেট আপনি তাদের সাথে ইমেলে যোগাযোগের মাধ্যমে জেনে নিতে পারবেন। তারপর আপনাকে তাদের সাথে কাজ শুরু করে দিতে হবে এবং তাদেরকে দিয়ে প্রপার গাইডলাইন অনুসারে ভিডিও মেক করতে হবে, যে ভিডিওগুলো পরবর্তীতে আপনি ডাউনলোড করে
আপনার যে সোশ্যাল মিডিয়ার পেজ রয়েছে সেখান থেকে আপলোড দিবেন এবং বুস্টিং করে দিবেন, তাহলে শুরু হয়ে যাবে আপনার বিজনেস। এবং যত বেশি পরিমাণে মার্কেটিং আপনি করবেন, যত বেশি পরিমাণে আপনি বুস্টিং করবেন, তত বেশি পরিমাণে কিন্তু মানুষের কাছে আপনার বিজনেসটি প্রতিনিয়ত পৌঁছতে থাকবে। আর তারা আপনার এই চমৎকার সিস্টেমটাকে খুব ভালোভাবে লুফে নিবে, কেননা তাদের এটি খুবই প্রয়োজন। আর কে না চায় যে নিজেই হচ্ছে যে নিজের গৃহের মধ্যে থেকে বীজ থেকে শাকসবজি উৎপন্ন করে সেই শাকসবজি রান্না করে খাবে। সুতরাং এটি সবাই চায়। সুতরাং আমরা বুঝতেই পারছি খুব ভালোভাবে এবং ব্যাপকভাবে কিন্তু আপনার এই প্রোডাক্টটি কিন্তু মানুষের কাছে জনপ্রিয়তা লাভ করবে। আর একটি ব্যক্তি যখন একটি প্রোডাক্ট নিবে আর সে 30 দিনের মধ্যে ফলাফল পাবে, তখন কিন্তু সে একটি রিভিউ ভিডিও করবে এবং সেই ভিডিওটি সে তার সোশ্যাল মিডিয়াতে আপলোড দিবে, যেটি আমরা সাধারণত অন্যান্য প্রোডাক্টের ক্ষেত্রে করে থাকি। তো যখন আপলোড দিবে তখন কিন্তু আপনার এই প্রোডাক্টের প্রমোশন কিন্তু আরও বেড়ে যাবে এবং মানুষের কাছে আরও বেশি পরিমাণে প্রচারিত হতে থাকবে, মানুষ আরও বেশি পরিমাণে এটি কিনতে থাকবে এবং ম্যাটিয়াসের মতো আপনারও কিন্তু বিজনেস বা প্রফিট বেশি রেগুলারলি হতে থাকবে। সুতরাং আমি মনে করি আর দেরি না করে আপনিও চমৎকার এই বিজনেস সিস্টেমটি ডেভেলপ করতে পারেন এবং এখন থেকে আপনি শুরু করে দিতে পারেন। আর বাংলাদেশের প্রেক্ষাপটে এই বিজনেসটি যে খুব ভালো করবে, বিশেষ করে ঢাকার প্রেক্ষাপটে খুব ভালো করবে, এটি আমরা নিঃসন্দেহে গ্যারান্টি দিয়ে বলতে পারি। কেননা আপনি একটি ইউনিক বিজনেস শুরু করতে যাচ্ছেন, যেটি ইতিপূর্বে বাংলাদেশে কেউ করেনি। আর ইউনিক একটি সিস্টেম যখন আপনি এখানে ডেভেলপ করবেন, সুতরাং আপনি সবার চাইতে এগিয়ে থাকবেন, এটিই তো স্বাভাবিক। সুতরাং আর দেরি না করে এখনই শুরু করে দিন এই চমৎকার একটি বিজনেস। আর এই ধরনের চমৎকার বিজনেসের আইডিয়া পেতে আমাদের সাথেই থাকুন